Hello everybody, welcome to my channel. Today's video I am going to discuss the most important topic, that is G20 Summit. আমরা সকলেই G20 সামিট সম্পর্কে জানি, যেটা 2023 সালে 9 এবং 10 তারিখ নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। প্রথমেই আমরা জেনে নেব G20 সামিট কি। হোয়াট ইজ G20 সামিট? প্রথমেই জানবো, আজকে টপিক হচ্ছে জি সামিট, SUMMIT, G20 সম্মেলন। ওকে, at first we have to know what is G20 summit. G20 summit কি? G20 summit হচ্ছে, it is a group of developed and developing nation, উন্নত এবং উন্নয়নশীল দেশের একটা গ্রুপ। লিখছি তাহলে G20 কি লিখবো, it is a group, group of developed, developed, developed and developing, developing nations. Okay, nations in the world, পৃথিবীতে উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির সমষ্টি হচ্ছে G20। পৃথিবীতে উন্নত, ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং মানে উন্নত এবং উন্নয়নশীল দেশের সমষ্টি হচ্ছে এই G20। এইবার G20-তে 19টি কান্ট্রি রয়েছে। G20 includes 19 countries and 2 organization. G20 এর আন্ডারে পড়ছে 19টি দেশ এবং 2টি সংগঠন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। লিখি তাহলে G20 includes এর মধ্যে রয়েছে কি, রয়েছে 19 countries 19টি দেশ এবং and 2 organization, 2 international organization বা organization, 2 organization, ওকে। তাহলে 19টি দেশ এবং 2টি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন মিলে এই G20 গঠিত হয়েছে। তাহলে প্রথমে জেনে নিলাম G20 কি। G20 হচ্ছে, G20 is a group of developed and developing nations in the world. It includes 19 countries and 2 international organization. এরপরে আমরা জানবো যে G20 কেন, মানে G20 সংগঠনটি কেন বানানো হয়েছিল, কেন G20 বানানোর পেছনে কি কারণ রয়েছে, বা G20 উদ্দেশ্য কি। G20 deals in major issues. G20 মেন যে সমস্ত ইস্যু রয়েছে সেগুলির সঙ্গে ডিল করে, such as global economy, such as আর্থিক গ্লোবাল ইকোনমি। তাহলে লিখবো G20 deals in G20 global economy. G20 deals in major issues related to global economy. তাহলে G20 মেন ইস্যুকে নিয়ে কাজ করে, যেমন হচ্ছে গ্লোবাল ইকোনমি। গ্লোবাল মানে কি, বিশ্বব্যাপী, ইকোনমি মানে অর্থ ব্যবস্থা। ওকে, যেমন such as international financial stability. এক নম্বর হচ্ছে কি, যেহেতু বোর্ডটা ছোট সেহেতু আমাকে লিখতে মানে মুছে লিখতে হবে। ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল, FINANCIAL, ফিনান্সিয়াল স্টেবিলিটি মানে কি, ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল স্টেবিলিটি মানে বিশ্বব্যাপী অর্থনৈতিক স্টেবিলিটি।
ডেভেলপমেন্ট বা অবস্থা। ওকে, তো G20 deals in major issues related to global economy such as international financial stability, এক নম্বর পয়েন্ট। 2 নাম্বার কি, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন। কি হচ্ছে, মানে আমরা ডেইলি ক্লাইমেটটাকে, আমাদের যে ক্লাইমেট রয়েছে সেটাকে আমরা কি করছি, দূষণ করছি। তো ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, যাতে ক্লাইমেট না হয়, ক্লাইমেট চেঞ্জ না ঘটে, ক্লাইমেট ঠিকঠাক চলে, ক্লাইমেটের প্রতি কোনো খারাপ কিছু না হয়। নাম্বার 2 পয়েন্ট কি, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন। আর নাম্বার 3 কি, নাম্বার 3 হচ্ছে সার্বিক উন্নয়ন, সকলে যাতে উন্নয়ন ঘটে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নাম্বার 3 হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, সার্বিক উন্নয়ন। তাহলে কি বললাম, যে G20 deals in major issues such as global economy, such as বা G20 deals in major issues related to global economy, যেগুলো গ্লোবাল ইকোনমির সঙ্গে রিলেটেড যে সমস্ত মেজর ইস্যু রয়েছে সেগুলিকে নিয়ে G20 কাজ করে। such as ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল স্টেবিলিটি, এক নাম্বার ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল স্টেবিলিটি, 2 নাম্বার ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন, আর 3 নাম্বার হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে এইটাকে ঠিক করবার জন্য এই G20 গঠন করা হয়েছে। এরপরে আমরা জানবো এই G20 কবে, G20 কবে গঠন করা হয়েছিল, কত সালে। G20 was founded on 26 সেপ্টেম্বর in 1999 সালের 26শে সেপ্টেম্বর G20 কে প্রতিষ্ঠা করা হয়েছিল। তাহলে লিখবো ফাউন্ডেড অন, G20 founded 26 সেপ্টেম্বর in 1999 সালের 26শে সেপ্টেম্বর G20 কে এস্টাবলিশ করা হয়েছিল। এরপরে জানবো G20 এর মধ্যে, G20 আমরা বললাম যে G20 includes 19 countries and 2 international organization। তাহলে প্রথমে G20 এর মধ্যে যে 19খানা দেশ রয়েছে সেই দেশগুলির নাম মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। G20 এর আন্ডারে 19খানা দেশের নাম মনে রাখতে হবে। এবং ইদানিং মানে 2023 সালের G20, এখানে যেমন G20, তো G20 মানে কি, এখানে 19খানা দেশ ছিল এবং একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা ইউনিয়ন ছিল। কিন্তু 2023 সালে নিউ দিল্লিতে একটা ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নটি অ্যাড হয়েছে, তার জন্য কি G21 মানে 21টা হয়ে গেছে অনেক সংখ্যায়, কিন্তু 2023 সালে একটা ইউনিয়ন যোগ হয়েছে G20। তো এরপরে তাহলে আমরা জেনে নেব কি কি দেশ রয়েছে। এক নাম্বার, যেহেতু 19খান দেশ মনে রাখার জন্য মানে খুব কঠিন হয়ে যাবে, তার জন্য আমি একটা ট্রিক বানিয়েছি নিজে থেকে। কি ট্রিক, এখন প্রচন্ড গরম, প্রচন্ড খরা, আমাদের প্রত্যেকের বাড়িতে কি রয়েছে, এসি রয়েছে, এসি আছে তো। তাহলে এ আর সি, আমি যদি বলি AC স্কোয়ার বা এ স্কোয়ার আর সি স্কোয়ার, এসি লিখলাম মাথায় এ স্কোয়ার আর সির মাথায় সি স্কোয়ার, এ স্কোয়ার আর সি স্কোয়ার। এ এখন দেশের নাম, এ ফর কি হয়, এখানে এ স্কোয়ার মানে কি দুখানা এ, আর সি স্কোয়ার মানে দুখানা সি। এ মানে হচ্ছে একটা হচ্ছে, এ মানে হচ্ছে অস্ট্রেলিয়া, AUSTRALIA, অস্ট্রেলিয়া। ওকে, এ ফর অস্ট্রেলিয়া। আবার এ ফর হচ্ছে আর্জেন্টিনা, এ ফর কি, আর্জেন্টিনা। ওকে, এ ফর আর্জেন্টিনা, এ ফর অস্ট্রেলিয়া, এ ফর আর্জেন্টিনা। সি ফর, সি দুখানা সি, একটা সি ফর চায়না, আর সি ফর হচ্ছে কানাডা, সি ফর কানাডা। তাহলে কটা হয়ে গেল, 4টি দেশ। এ স্কোয়ার মানে দুটি আর সি স্কোয়ার মানে দুটি, তাহলে কি 4টি দেশ হয়ে গেল। একটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, চায়না আর হচ্ছে কানাডা। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার। এরপরে আস, আস মানে কি, ইউএস, আস, ইউ আর এস, আস, তাই তো। আমরা বলি আস মানে আমাদের, তো ইউএস স্কোয়ার আর এস স্কোয়ার,
ইউ স্কোয়ার আর এস স্কোয়ার। ইউ স্কোয়ার মানে কি? ইউ স্কোয়ার মানে হচ্ছে ইউ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস। ইউ মানে কি? ইউনাইটেড স্টেটস। আর ইউ মানে ইউনাইটেড কি? ইউনাইটেড স্টেটস আর ইউনাইটেড নেশন। তাহলে কি লিখবো যে এক নম্বর হচ্ছে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, সরি ইউনাইটেড কিংডম মানে ব্রিটেন, ইংল্যান্ড। ইংল্যান্ডের যে সমস্ত রয়েছে ইউনাইটেড কিংডম, ওকে, ইংল্যান্ড নেদারল্যান্ড ওগুলো, ওকে। আর ইউ আর এস মানে কি? ইউ মানে হচ্ছে ইউনাইটেড কিংডম আর ইউ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস। দুটো হয়ে গেল। মানে ইউ স্কয়ার মানে কি? একটা হচ্ছে ইউ মানে হচ্ছে ইউনাইটেড কিংডম আর একটা ইউ মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস। তাহলে ইউনাইটেড কিংডম, ইউ ফর ইউনাইটেড কিংডম আর ইউ ফর হচ্ছে ইউনাইটেড স্টেটস। ইউ একটা ইউ মানে হচ্ছে ইউনাইটেড কিংডম, আরেকটা ই মানে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ। মানে ইউএসএ মানে কি? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ওকে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে এদিকে এ স্কোয়ার মানে দুটো, সি স্কোয়ার মানে দুটো, চারটে, ইউ মানে দুটো, ছটা, আর এস মানে আটটা দেশের নাম হয়ে গেল। তাহলে এ স্কোয়ার, সি স্কোয়ার আর আস মানে ইউ স্কোয়ার আর এস স্কোয়ার। তাহলে আটটা দেশের নাম কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা দেখে নেব, সরি, এ স্কোয়ার সি স্কোয়ার চারটে, ইউ স্কোয়ার হলো ছটা নাম হলো। এবার এস স্কোয়ার দেখবো। এস ফর সৌদি আরবিয়া। একটা এস মানে কি? একটা এস মানে হচ্ছে সৌদি আরবিয়া, সৌদি আরব, ওকে। আর এস মানে কি? সাউথ আফ্রিকা। এস ফর সাউথ আফ্রিকা, আফ্রিকা, ওকে। তাহলে এস এর একটা এস মানে কি? সৌদি আরবিয়া, আর একটা এস মানে হচ্ছে সাউথ আফ্রিকা। তাহলে চারটি স্কোয়ার হলো মানে আটটা দেশের নাম আমরা পেয়ে গেলাম। এক নাম্বার কি? এ ফর অস্ট্রেলিয়া, এ ফর আর্জেন্টিনা, সি ফর চায়না, সি ফর কানাডা, ইউ ফর ইউনাইটেড নেশন, ইউ ফর ইউনাইটেড কিংডম, এস ফর সৌদি আরবিয়া, এস ফর সাউথ আফ্রিকা, ওকে। তাহলে আটটা দেশের নাম কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে আই এর কিউ, আই তার কিউ মানে কি? তিনটে আই রয়েছে। আই কিউ মানে তিনটে আই। একটা আই মানে হচ্ছে ইন্ডিয়া, আই ফর ইন্ডিয়া, আমাদের দেশ, আই ফর ইন্ডিয়া। আরেকটা আই মানে কি? আই ফর ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, ওকে। আই ফর ইন্দোনেশিয়া, এটা এন, এইচ নয় কিন্তু, আই এন ডি ও এন ই এস আই, আই ফর ইন্দোনেশিয়া, ওকে। আরেকটা আই ফর হচ্ছে ইতালি, আই টি এ এল ওয়াই। ইতালি কার বাড়ি? ইতালি হচ্ছে রাহুল গান্ধীর মামার বাড়ি, ইতালি, ওকে। তাহলে আই ফর ইন্ডিয়া, আই ফর ইন্দোনেশিয়া এন্ড আই ফর ইতালি। তাহলে ওইদিকে আটটা, এদিকে তিনটে, আট তিনে কত হয়? 11টা, মানে 11 কান্ট্রির নাম কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে আটটা ঠিক রয়েছে বিএমটি। আমরা অনেক সময় পুজোর সময় দেখি রডের নাম, বিরাট কোহলি এভাবে দাঁড়িয়ে আছে, বিএমটি রড লেখা থাকে, বিএমটি, বিএমটি, ওকে। বিট এমটি, বি ফর ব্রাজিল, বি ফর কি? বি ফর হচ্ছে ব্রাজিল, বি ফর হচ্ছে ব্রাজিল। এম ফর কি? এম ফর হচ্ছে মেক্সিকো, এম ফর হচ্ছে মেক্সিকো। আর টি ফর হচ্ছে টার্কি বা তুরস্ক, ওকে। তাহলে বিএমটি। ওইদিকে কটা হয়েছিল? চার চার চার, ওদিকে আটটা, আট এদিকে তিন, আট তিনে 11টা, এদিকে তিনটে, 11 তিনে 14টা, 11 তিনে কত? 14, 11 4 14, বিএমটি। এবার হচ্ছে জে আর এফ। কি নাম? জে আর এফ। অনেকে বলো না যে সেই পরীক্ষাতে জিআরএফ এক্সাম দেয় না, জিআরএফ এক্সাম দেয় তো, জে আর এফ, যেটা নেট সেট কোয়ালিফাই করার জন্য জিআরএফ এক্সাম, জে আর এফ, জে ফর কি? জে ফর হচ্ছে জাপান, জে ফর হচ্ছে জাপান। আর ফর কি? আর ফর হচ্ছে রাশিয়া, আর ফর হচ্ছে রাশিয়া। আর এফ ফর কি? এফ হচ্ছে ফ্রান্স, এফ ফর হচ্ছে ফ্রান্স। তাহলে দেখে হয়েছিল 14, 14 খানা, 14 তিনে 17টা, 14 তিনে কত হলো? 17টা। আর থাকে দুটো দেশ জিকে, আমরা বলি তো যে জিকে পর, ডেইলি জিকে পর 10টা করে জিকে, জি আর কে, জে নয়, জি আর কে, জি ফর জার্মান, জি ফর জার্মান, ওকে।
আর কে ফর সাউথ কোরিয়া, কোরিয়া, ওকে, সাউথ কোরিয়া, ভাগ আছে কোরিয়া, ওকে, সাউথ কোরিয়া, এখানে মানে কে ফর কোরিয়া হয় তো সাউথ যোগ করতে হবে, কোরিয়া। তাহলে 19টি দেশ আমরা পেয়ে গেলাম। কি পেয়ে গেলাম? এ স্কোয়ার সি স্কোয়ার, আসে স্কোয়ার, আয়ের কিউ, বিএমটি, জিআরএফ আর জিকে। তাহলে 19টা দেশ পেয়ে গেলাম। আর দুখানা ইন্টারন্যাশনাল ইউনিয়ন রয়েছে, অর্গানাইজেশন রয়েছে। একটা আছে কি ইউরোপিয়ান ইউনিয়ন, নাম্বার 1 হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, নাম্বার 1 হচ্ছে 20 নাম্বার কি ইউরোপিয়ান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, ওকে, ইউরোপিয়ান ইউনিয়ন। আর এই 2023 সালে যখন নিউ দিল্লিতে মানে সামিটটা হয়েছিল, সেখানে একটা ইউনিয়ন মানে আফ্রিকান ইউনিয়ন, হ্যাঁ, আফ্রিকান ইউনিয়ন, সে কিন্তু তাকে কিন্তু পার্মানেন্ট মেম্বার হয়েছিল। আফ্রিকান ইউনিয়ন, এটা কি আফ্রিকান ইউনিয়ন, ওকে, আফ্রিকান ইউনিয়ন, কিন্তু আফ্রিকান ইউনিয়ন became the 21st member of G20. African Union became the permanent member. আফ্রিকান লিখে দিচ্ছি আমি অলরেডি এখানে, যে আফ্রিকান ইউনিয়ন, তাহলে দুটি ইউনিয়ন, একটা আছে ইউরোপিয়ান ইউনিয়ন, আর এই 2023 সালে যেটা সামিট হয়েছিল সেখানে এই আফ্রিকান ইউনিয়নটা কি লিখবো, এটা নোট করব, আফ্রিকান ইউনিয়ন became 21st permanent member of G20 G20 পার্মানেন্ট কিন্তু মেম্বার হয়েছিল। এরপর জানতে হবে যে আমরা কি পড়লাম, যে G20 established on 26 সেপ্টেম্বর ইন 1999, 1999 সালে 26 সেপ্টেম্বর G20 প্রতিষ্ঠা হয়েছিল। এবং ইন্ডিয়া ছিল কি, ইন্ডিয়া ছিল এর একদম ফাউন্ডিং মেম্বার। ইন্ডিয়া ইজ এ ফাউন্ডিং মেম্বার মানে কি, যবে থেকে G20 এস্টাবলিশ হয়েছিল তবে থেকে কিন্তু ইন্ডিয়া ওর অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমরা G20 সম্পর্কে একটা ওভারভিউ পেয়ে গেলাম। G20 কি, G20 কবে প্রতিষ্ঠা হয়েছিল, G20 আন্ডারে কি কি রয়েছে সেগুলো কিন্তু আমরা পড়ে নিলাম। এরপরে আমাদেরকে জানতে হবে যে পৃথিবীতে যত লোক আছে, মানে টোটাল ওয়ার্ল্ড পপুলেশন, পৃথিবীতে যত লোক রয়েছে তার 67% ওয়ার্ল্ড পপুলেশন, পৃথিবীতে যত লোক রয়েছে তার 67% এই G20 আন্ডারে পড়ছে। মানে G20 পৃথিবীর 67% জনতাকে কি করছে, জনতা কিন্তু এর আন্ডারে G20 আওতায় পড়ছে, ওকে। এরপরে জানতে হবে 60% কি রয়েছে, টোটাল ল্যান্ড এরিয়া, মানে এত গরম, এখন বাজছে রাত্রি 3টে, অথচ মানে এত গরম আছে পুরো ঘেমে যাচ্ছি, ওকে। তো 60% টোটাল ল্যান্ড এরিয়া, মানে পৃথিবীতে যত ল্যান্ড রয়েছে তার 60% কিন্তু এই G20 আওতায় পড়ছে, ওকে। আর কি আছে, 75% ট্রেড, ব্যবসা বাণিজ্য কিন্তু এই G20 আন্ডারে পড়ছে। 75% ট্রেড G20 আন্ডারে পড়ছে। আর 80% কি পড়ছে, WGP মানে ওয়ার্ল্ড গ্রস প্রোডাক্ট, পৃথিবীতে যত ওয়ার্ল্ড গ্রস প্রোডাক্ট উৎপন্ন হয় তাহলে 80% কিন্তু এই আমাদের G20 এর আওতায় পড়ছে। এরপরে আমরা দেখে নেব যে G20 সামিট ইন্ডিয়ার কোথায় হয়েছিল। ওই যে 2023 সালের 9 এবং 10 সেপ্টেম্বর যে G20 হলো, সেটা ইন্ডিয়া কোথায় হয়েছিল, মুম্বাই, দিল্লি নাকি রাজস্থান না চেন্নাই না অমুক জায়গায়, জেনে নিতে হবে। দেখো G20 হেল্ড ওয়াজ অর্গানাইজড অ্যাট, তাহলে কি G20 বোর্ডে লেখা বোঝা যাবে না, কারণ আজকে রাত্রে কারেন্টের অবস্থা খারাপ। G20 ওয়াজ অ্যারেঞ্জ, G20টাকে অ্যারেঞ্জ করা হয়েছিল
বা হেল করা হয়েছিল কোথায়? অ্যাট ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল এক্সিবিশন কনভেনশন সেন্টার। ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল এক্সিবিশন কনভেনশন সেন্টার লিখবো, কি লিখবো? ভারত, BHARAT, ভারত মণ্ডপম, MONDAL, মণ্ডপম মানে মণ্ডপম, MONDAPAM, মণ্ডপম, ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল ওকে এক্সিবিশন কনভেনশন CONVENTI, কনভেনশন মানে কি? সম্মেলন, সেন্টার। তাহলে ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল এক্সিবিশন কনভেনশন, ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল এক্সিবিশন কনভেনশন, ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল প্রদর্শনী সম্মেলন কেন্দ্র। এটা কোথায় রয়েছে? এটা একটা বিল্ডিং এর নাম, যেটা আছে কোথায়? না তো নিউ দিল্লিতে। নিউ দিল্লি কোথায়? না তো প্রগতি ময়দানে। তাহলে কোথায় লিখবো? প্রগতি ময়দান, নিউ দিল্লি। তাহলে এই বিল্ডিংটা বা এই যে সম্মেলন সেন্টারটা কোথায় রয়েছে? নিউ দিল্লির প্রগতি ময়দানে। কোথায় লিখবো? নিউ দিল্লির প্রগতি ময়দান। তাহলে লিখবো অ্যাট প্রগতি ময়দান, অ্যাট প্রগতি, PRAGATI, প্রগতি ময়দান, MAIDAN, ময়দান, ইন নিউ দিল্লি প্রগতি ময়দানে কি রয়েছে? এই ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল এক্সিবিশন কনভেনশন সেন্টারটি রয়েছে। এইবার মনে রাখতে হবে যে 9 এবং 10, 9 তারিখ এবং 10 তারিখ সেপ্টেম্বর মাসের, 9 to 10 সেপ্টেম্বর, ওকে, ইন্ডিয়াতে কততম এটা সামিট? 18 G20 সামিট। কততম মনে রাখতে হবে? এটা হচ্ছে 18 মানে 18তম, 188 G20 সামিট, ওকে। সামিট হয়েছে কোথায়? তো 9 থেকে 10 তারিখে এক প্রগতি ময়দান, নিউ দিল্লি প্রগতি ময়দানে কিন্তু 18তম G20 সামিট হয়েছিল। এরপরে আমরা জানবো যে এই G20 সামিট আমাদের তো 18তম, তাহলে 17তম কে ছিল? মানে কে আমাদেরকে হ্যান্ড ওভার করেছিল? আর এই G20 চেয়ারম্যান কে ছিলেন? এই G20 ওয়াজ চেয়ার্ড বাই ইন্ডিয়ান PM নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই G20 সামিটটা হয়েছিল, ওকে। তাহলে ইট ওয়াজ চেয়ার্ড বাই নরেন্দ্র মোদী, it was chaired by Modi, okay, it was chaired by Modi, it was chaired, CHAIRD, chaired by Modi, মোদীর নেতৃত্বাধীন এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। তাহলে এটা যেহেতু অতগুলো দেশের কান্ট্রি মানে এটা সম্মেলন, তাহলে এটা আমাদের 18তম হয়েছে। তাহলে আমাদেরকে হ্যান্ড ওভার করেছিল কোন দেশ? আমাদেরকে কোন দেশ এটাকে হ্যান্ড ওভার করে দিয়েছিল? মানে কোন দেশের প্রেসিডেন্ট আমাদের ইন্ডিয়া সরকারকে সে মানে হ্যান্ড ওভার করেছিল, ওকে। এটা হয়েছিল কোথায়? আচ্ছা, আর মনে রাখতে হবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ইন্ডিয়া দায়িত্বভার থাকবে, মানে যে G20 দায়িত্বভার যে সময়সীমা রয়েছে, যে কতদিন থেকে কতদিন। ইন্দোনেশিয়ার গভর্নমেন্ট তারা কিন্তু ভারত সরকারকে এই দায়িত্ব হ্যান্ড ওভার করেছিল। ওদের হয়ে যাওয়ার পরে ওদের ছিল 17 সামিট অফ G20 17তম সামিট। এইবার ইন্ডিয়ার যে দায়িত্ব সীমা, ডিউরেশন অফ দিস সামিট, কত থেকে কত সময় মানে ইন্ডিয়া মানে এই সমস্ত বিষয়টা মানে দেখভাল করতে পারবে, সেটা হচ্ছে তো 1 ডিসেম্বর ইন 2022 সালের 1 ডিসেম্বর দায়িত্ব নিয়েছিল, এবং সে দায়িত্ব শেষ হবে না তো 1 নভেম্বর ইন 2023, মানে 1 বছর। 2022 সালের 1 ডিসেম্বর ভারত সরকারকে এই G20 গ্রুপের সদস্যরা
দায়িত্বভারটাকে দিয়েছিল এবং সেটার সময়সীমা খতম হবে 1 নভেম্বর ইন 2023 সালের 1 নভেম্বর। এরপরে মনে রাখতে হবে যে তাহলে 17তম সামিটটা কোথায় হয়েছিল এবং কারা এটা, আমি বললাম যে ইন্দোনেশিয়ার বালি। কি নাম? ইন্দোনেশিয়ার বালি। তাহলে লিখে দিই যে 17তম সামিট হয়েছিল কোথায় না তো বালি, BALI, বালি, ইন্দোনেশিয়া। এই যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওকে, তো ইন্দোনেশিয়া বালিতে কিন্তু G20 সামিট 17তম ছিল। 18তম কোথায় হয়েছিল প্রত্যেকে জানি, 18 G20 সামিট কোথায় হয়েছিল না তো নিউ দিল্লি। ওকে, ওই যে বললাম নিউ দিল্লির কোথায় না তো ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল এক্সিবিশন কনভেনশন সেন্টারে। ওকে, নিউ দিল্লিতে হয়েছিল 17তম। 18তম তাহলে 19তম কোথায় হবে? 19 G20 সামিট কোথায় হবে? যখন ভারত সরকারের মেয়াদ ফুরিয়ে মানে কি ওই যে 1 নভেম্বর 2023-এ, তখন তাকে কাজ করবে এখন দিয়ে দিচ্ছে অলরেডি। এখন দায়িত্বভার এখন যেহেতু 24 চলছে, দায়িত্বভার কিন্তু হ্যান্ড ওভার করেছে। কাকে করেছে? হ্যান্ড ওভার করেছে কোথায় না তো ব্রাজিলে হবে। কোথায় হবে? ব্রাজিল। মুছছি, বোর্ডটা ছোট আছে তো। ব্রাজিলে কোথায় না তো ব্রাজিলের মানে 19 G20 সামিট কোথায় হবে? 19 G20 সামিট হবে ব্রাজিলের কোথায় না তো রিও, RIO, রিও, ডি জেনেরিও, জেনেইরো। ওকে, রিও ডি জেনেইরো, রিও RIO, রিও DED, জেনেইরো GENEIRO। কোথায় না তো ইন ব্রাজিলের এখানে হবে মানে 19 G20 সামিট হবে এখানে। তাহলে 20 G20 সামিট কোথায় হবে? 20 G20 সামিট কোথায় হবে? তো এটা হবে কোথায় না তো এটা হবে সাউথ আফ্রিকা সম্ভবত। সাউথ আফ্রিকা, হ্যাঁ সাউথ আফ্রিকা। এটা সম্ভবত হবে কি না তো সম্ভবত এটা কোথায় হবে না তো সাউথ আফ্রিকা। জি মানে 20 সাউথ আফ্রিকা, সাউথ সাউথ আফ্রিকা। ওকে, মানে সাউথ আফ্রিকা। আর 21তম মানে 21st G20 সামিট হবে কোথায় না তো USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে 21st G20 সামিট কিন্তু অনুষ্ঠিত হবে। এরপর আমরা দেখে নেব যে ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল এক্সিবিশন কনভেনশন সেন্টার রয়েছে নিউ দিল্লির প্রগতি ময়দানে। ওকে, ওখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। কি রয়েছে না তো ওখানে ওই যে ভারত মণ্ডপম ইন্টারন্যাশনাল এক্সিবিশন কনভেনশন সেন্টার রয়েছে, সেখানে একটা গেট রয়েছে। প্রত্যেক বিল্ডিং এর ঘরে গেট থাকে অবশ্য। প্রত্যেকটা বিল্ডিং এ প্রবেশ করার পূর্বে কিন্তু সেখানে করে গেট থাকে। তো ওখানে একটা ব্রোঞ্জের স্ট্যাচু বানানো হয়েছিল। কার না তো নটরাজ, ভগবান নটরাজের একটা স্ট্যাচু বানানো হয়েছিল। ওখানে বানানো আছে। কি বানানো হয়েছে? ব্রোঞ্জ স্ট্যাচু, একটা ব্রোঞ্জের ব্রোঞ্জ স্ট্যাচু অফ নটরাজ। ওকে, নটরাজের একটা স্ট্যাচু বানানো রয়েছে। সেই স্ট্যাচুর হাইট কত? 28 ফিট। কত? 28 ফিট উচ্চতা একটা নটরাজের স্ট্যাচু বানানো রয়েছে। কে বানিয়েছে? 3 ভাই। ইট ওয়াজ ক্রাফটেড বাই 3 brothers who hail from সামিমালাই। কি নাম? সামিমালাই লিখবো। তাহলে ইট ওয়াজ ক্রাফটেড বাই, বোনটা খুব ছোট। ইট ওয়াজ ক্রাফটেড বাই 3 brothers, 3জন ভাই, who hail from বা who hail সামিমালাই, MALAI। ওকে, এ টাউন অফ তামিলনাড়ু। এটা কোথায় না তো তামিলনাড়ু শহর অফ তামিলনাড়ু। ঠিক, টাউন অফ তামিলনাড়ু, TAMILNADU। তাহলে
ওই যে ব্রোঞ্জের স্ট্যাচুটা নটরাজ মানে শিবের যে ব্রোঞ্জের স্ট্যাচুটা কেটে বানানো হয়েছিল, ওটা বানিয়েছিল তিনজন ভাই। ওরা তিনজন ভাইরা মানে ওরা তিন ভাই মিলে, ওদের বাড়ি হচ্ছে তামিলনাড়ুর একটা শহর সোমামালায় এরা বাস করে। তারা কিন্তু এই 28 ফিট উচ্চতার একটা বানিয়েছিল। হ্যাঁ, ওখানে আর কি রয়েছে? ওখানে রয়েছে কোণার্ক চক্র অফ উড়িষ্যার সান টেম্পল। কি রয়েছে ওখানে? রয়েছে কোণার্ক কোণার্ক চক্র অফ উড়িষ্যার সান টেম্পল। যেহেতু আমার রুমমেট ঘুমাচ্ছে এখন, 4টে বাজছে রাত্রি, ও ডিস্টার্ব ফিল করছে, তাই ক্লাস এখানে থামাতে হবে। কোণার্ক চক্র অফ উড়িষ্যার সান টেম্পল, উড়িষ্যার সূর্য মন্দিরের কোণার্ক চক্র ওখানে রয়েছে। আর কি রয়েছে? অ্যান্ড আ ইমেজ অফ নালন্দা ইউনিভার্সিটি, অ্যান্ড আ ইমেজ অফ নালন্দা ইউনিভার্সিটি। ওখানে নালন্দা ইউনিভার্সিটির ইমেজ রয়েছে, ছবি রয়েছে। আজকের ক্লাস এখানেই স্টপ। নেক্সট পার্টটা কালকে দিয়ে দেবো। বাই বাই, টেক কেয়ার।